আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বেকার। তো বন্ধুরা, এখন আছি আমি বরগুনায়। তো রাস্তাটা দেখলে আশা করি চেনার কথা। তো আজকে যাচ্ছি তালতলি নির্জার চর। থাম্বনেল থেকে অলরেডি আপনারা বুঝে গেছেন। তো আমরা আজকে খুব শর্টকাটে ভিডিওটা দিব আর চেষ্টা করবো ড্রোন ফুটেজ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো চলতে থাকুন গরিব বেগের সাথে। আমরা আজকে যাচ্ছি নির্জার চর। তালতলি যাব হচ্ছে এখান থেকে, ডান দিকে যে রোডটা ওটা থেকে আমরা ট্রলার পার হয়ে পায়রা নদী পার হয়ে ওপার যাব। তো এর আগেও যদিও একটা ব্লগ করছিলাম, তো নির্জার চরের ব্লগ কখনোই করা হয় নাই আর যাওয়াই হয় নাই। তা আমরা এই ডান দিকের রোডটা হয়ে এই পাজলাভাঙ্গা রোডে ঢুকবো। আজকে তো অনেকটা জ্যাম, তো যদিও বাইকের চলাচল কিছুটা কম, রাস্তাটা ভাঙা ছিল। এখন কত দূর কি ফ্রেশ জানি না আমি। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু চমৎকার। তো হ্যাঁ, দেখেন যে সামনে মোটামুটি হালকা সাপড়ি। যাই হোক, রাস্তাটা কিন্তু খুব চমৎকার। আর আমরা ট্রলার ঘাটের দিকে যাচ্ছি। বরগুনা থেকে তালতলি যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। তো একটা হচ্ছে আমতলি রোড, ফেরি পার হয়ে যাওয়া যায়, প্রাইভেট কার বাস টাস ওইটা দিয়ে যায়। আর এটা হচ্ছে ট্রলার পার হয়ে যাইতে হয়, এটা বাইক নিয়ে মোটামুটি শর্টকাট রাস্তা। আরেকটা রাস্তা আছে, ওইটা বাইক নিয়ে ঝামেলা যেতে, বাইক ছাড়া যখন যাই তখন ওইটা দিয়ে যাই। তো আজকে এইটা দিয়ে যাচ্ছি, বেশি একটা দূরে না, আমার মনে হয় টোটাল 15 কিলোর মতো রাস্তা। ফেরি টেরি ওই খেয়াঘাট নিয়ে মনে হয় আর 2 কিলো বাড়বে। রাস্তা তো সেই ভাঙ্গাটা এসে গেছে আবার। তো বন্ধুরা, আমি এখন আছি পাজলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো এর আগেও আসছি কিন্তু এই রাস্তায়। অনেকক্ষণ ভাঙাচোরা রাস্তা রাইড করার পরে এরকম একটা সুন্দর রাস্তা পেলাম। তো যদিও আমরা প্রায় 10 কিলোমিটার আসছি বরগুনা থেকে, ট্রিপ মিটারে 24 কিলো ছিল, এখন 34। একটা স্মুথ রোড। ও 1 কিলো আইসেই অবস্থা খারাপ। ফেরিগেট তো মনে হয় এই ডে বামে না, এই তো বামে বামে। ও ফেরিঘাট আইসি গেছে, 3 কিলো বললাম না, 24। আর 11 কিলোমিটার বরগুনা থেকে খেয়াঘাট। খেয়াটা পাওয়া যাবে কি না? খেয়া নাই 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 নাই। ট্রলারের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে ট্রলারের দেখা পাইলাম না। ওই যে ও আসছে। সবাই একে একে নামতে আছে ট্রলার থেকে। আমরা এখন এই ট্রলারে উঠবো। যেতে আনুমানিক আধা ঘন্টার মতো সময় লাগবে। তো মোটামুটি চালাইয়েই তো ওঠা যায়। আমরা এখন রওনা দিছি, এখন বাজে হচ্ছে 1টা। দেখি কত সময় লাগে। তো এখানে দেখা যায় প্রায় 10টির মতো বাইক কিন্তু ট্রলারে নিচে। তো এটা হচ্ছে পায়রা নদী, উত্তল ঢেউ। আমি ট্রলারে বাইক উঠানোটা খুবই অপছন্দ করি। দেখেন যে এখন কিন্তু চালাই ওঠা যায় না। সাকিব পিছন দিয়ে ধরিস। দাঁড়া দাঁড়া, আমি উঠাই দিই।
বাজবে, আমি ঠেলা দেন ঠেলা দেন ঠেলা দেন। হ্যাঁ বাজে নাই না, ও ঠেলা দিলেই বাজ দেন। ওট ওট ওট, কই মোর গাড়ি বাজছে তলে। ওয়াও, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা মোটামুটি আমরা 22-23 মিনিটের মতো লাগছে আসতে একদম এপারে। তো ট্রলারে খুবই বিরক্তি আসলে, তাড়াহুড়ো করে। এই সুন্দরভাবে নামাইলে এমনি সমস্যা হয় না, কিন্তু ওরা তাড়াহুড়ো করে। এই জায়গাটার নাম কি? এইটার নাম কি? ছোট বগি বাজার। আমি আসলে সঠিকভাবে জানতাম না এতদিন। আর ওইবার চালতে তলি ওইটা? ও আচ্ছা আচ্ছা। তো রাস্তা তো খারাপ, এবার আগের লাইনে চলে এসেছি। খারাপ হইলেও আবহাওয়া খারাপ না। ও ধুল ধুল ধুল, তবে হালকা একটু বৃষ্টি নামলে ঠিক হয়ে যেত। সিরিয়াস, মাঝে মাঝে বড় বড় ইটেরই। তো যাই হোক, আগে যাওয়া লাগবে, নয়তো ধুল মুক্ত থাকতে হলে তো আগে যাওয়া লাগবে। একটা ঝড় তুফান পার হয়ে ভালো রাস্তায় চলে আসছি, একদম মরুভূমি বালু। এদিকটা আবার খারাপ। সুন্দর একটা জায়গায় ঘুরতে যেতে হলে কিছু কিছু জায়গা দেখলে কি মনে হয়, এতক্ষণ ঝড় তুফান পার করে এখন আবার রাঙ্গামাটি চলে এসেছি। দেখেন বন্ধুরা, এই জায়গাটা কি? বৌদ্ধ মন্দির। তো যাই হোক, তালতলি আর বেশি একটা দূরে না, 2 কিলো বা কি থাকতে পারে। তো মোটামুটি মরুভূমির ভিতর থেকে যাইতে আছি, বালু আর বালু। বন্ধুরা অবশেষে তালতলি পৌঁছে গেলাম। তো আমরা এদিক থেকে আসছি, আর ডান দিকে যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে কিন্তু আরেকটা খেয়া পার হওয়া যায়, ওটা দিয়ে বরগুনা যায়। ওইটা আলিশ্যার মোড় না জানো, আনিশ্যার মোড় না আলিশ্যার মোড়, এরকম কিছু একটা হবে। ওটা দিয়ে আমি আসছি এর আগে। ওই যে তালতলি উপজেলার মডেল মসজিদ দেখা যাইতে আছে। তো আমরা এখন সরাসরি নিদ্রাচরের দিকে যাব, তো সঙ্গেই থাকুন। এই হচ্ছে মডেল মসজিদ। এখানে লেবুর শরবত খাওয়া লাগবে। লেবুর শরবত খাবি? জানি না কতটা সময় দরকার হবে, তা আনুমানিক আধা ঘন্টা তো লাগার কথা। রাস্তা তো ভালো না মনে হয়। ও সামনে তো ভালো রোড দেখা যাইতেছে। ওয়াও ওয়াও ওয়াও, গরিবের মেরিন ড্রাইভের মতো। তো ডান দিকে হবে, এটা অন্য রাস্তা। তো যাই হোক, এটা দিয়ে ভাঙা আবার। ওটা কবিরাজপাড়ার রাস্তা, এইটা হচ্ছে নির্যাচারের রাস্তা। এখান দিয়ে আবার কোন দিকে গেছে? ও, তো আমরা ওই দিক থেকে আসছি, এইটা দিয়ে ঢুকতে হবে। আমরা ভুল করে বামে চলে গেছিলাম। তো আপনাদের সহজ করার জন্য আমি সুন্দরভাবে আর কি ভিডিওটা দেখাইতে আছি, যাতে আপনাদের রাস্তা ভুল না হয়। আমি ভুল করছি, আপনারা কইলেন না। ওয়াও ওয়াও, অসাধারণ। বরগুনা জেলায় এত সুন্দর একটা প্রকল্প
এতদিন না দেখে আসছিলাম। বিশাল এরিয়া। এটা কি বিদ্যুৎ কেন্দ্র? আমার মনে হয় কয়লা। তো নির্যাচরে যেতে যেতে এরকম একটা উন্নয়নের শো আপনারা দেখতে পাবেন। ও বাবা, বিশাল এরিয়া। 1 কিলোর মতো তো আসলাম। এখনো শেষ হচ্ছে না। শেষ হইতে হইতে তো আমরা সাগরের কাছে চলে আসলাম। এটা হচ্ছে পায়রা নদীর একদম শেষ প্রান্ত। ওই যে ওইটা কি পাথরঘাটা? পাথরঘাটা ওইটা, ওই পাথরঘাটা এই যে দেখা যাইতেছে। আহারে, ওই হইলে সুন্দরবন। এই পাথরঘাটা মাঝেরটা ওই বলেশ্বর নদী। ওই হ্যাঁ, ওই না বিষখালী নদী, ওই বিষখালী নদী, ওই বলেশ্বর ওই। হ্যাঁ, এই আবার বামে ঢুকতে হইব না। এদিকে হচ্ছে নিদ্রার চর। নতুন একটা এলাকা আসলে খুবই আগ্রহ থাকে, তারপর যাওয়ার সময় মন খারাপ লাগে। তালতলিতে অনেক তাল গাছ আছে, তো যদিও আগের মতো নাই, কমে গেছে। মানুষ কাটতে কাটতে কমাই হেলাইছে। আপনারা সবাই বেশি বেশি করে তাল গাছ রোপণ করবেন। শুভ সন্ধ্যা বীজ 3 কিলোমিটার। তো এইটার পর মনে হয় নির্যাচর। শুভ সন্ধ্যা বীজ কোনটা রাস্তা? ডাইনি হইবে। ওই দেখা যায় তাল গাছ। তো আমরা কিন্তু মোটামুটি বাংলাদেশের শেষ প্রান্তে চলে আসছি। এটা যে শুধু বাংলাদেশের শেষ প্রান্ত এমন না, এটা কিন্তু পৃথিবীর শেষ প্রান্ত। আমরা চলতে চলতে অনেকটা পথ চলে আসছি। এটা হচ্ছে 50 নং নলবুনিয়া। ভালোভাবে পড়তে পারলাম না রাইডিং অবস্থায়। ডাইনে না বামে? নির্যাচর কোনটা ভাই? সোজা শুভ সন্ধ্যা। তো ওটা তো যাওয়ার সময় দেখা যাইবে। বরগুনা থেকে কত কিলো চালাইলাম? কাছাকাছি চলে আসছি, বাট বলতে পারতেছি না কত দূরে। ও বাতাসে উড়াই নিয়ে যাইতে চায়। এটা কোনো কথা? উড়েই পড়ছে। আমরা বড়লজের সামনে। নিদ্রা বাজার এইটার নাম। এটা হচ্ছে নিদ্রা বাজার। তো নিদ্রা বাজারের সামনে থেকে নিদ্রার চর। জিগা তো ভাই, নিদ্রা এইটা নিদ্রার চর। তো এটা তো বর্ষাকালে আসা যায় না, হাইটে এটা আসা লাগবে। গাড়ি নিয়ে তো আমরা আসছি, ভালোই করছি, কারণ আর কিছুদিন পরে বর্ষাকাল শুরু হয়ে যাবে। ব্লগটা ছোট চাইছিলাম, কিন্তু ছোট কিভাবে দিব? রাস্তার লোকেশনগুলো চিনাইতে হলে তো অনেক বড় দিতে হবে। যাই হোক, 20-25 মিনিটের ভিতরে
পুরোটা এন্ডিং করে দেওয়ার চেষ্টা করব। চাইছিলাম 10-15 মিনিট, আমার মনে হয় কাছাকাছি চলে আসছি। এইগুলো কি নামার জায়গা নাকি? চরে যায় কোন জায়গা দিয়ে? এদিক দিয়ে যাওয়া যায়? এমনি যাওয়ার রাস্তা এইটা ভাই? এমনি এই যে ফোনে যা দেখা যায় না, এটার সাথে এটা কোনো মিল নেই। এটা যে ফোকাস পুরাই না, এমনি যাই একটু দেখি। এদিকে যাইতে পারবেন না, আপনি রেহেন নামিয়ে ভিতরে যাই নামতে পারবেন। ওই একই, ওইখানে আর এখানে একই। সেম। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। এই যা দেখতে পাইলাম এই তো অনেক কিছু। ভাই বললো যে যা দেখার ফোনে যা দেখা যায় বা কিছুই নাই, সব ভুয়া বলে। একটু যাই দেখি তাহলে কি অবস্থাটা কি। এই নাই কি ফিরে যাম? তা আপনারা বর্ষাকালে আসলে বাইক টাইক নিয়ে আসবেন না, কারণ বাইক রাখবেন কই আপনি। এখানে তো প্রাইভেট কার নিয়েও আসছে, মাইক্রো। ওকে, কিন্তু সুপ্রশান্ত হোটেলও দিয়ে আছে ওই ওই ওইটাই। ও ও, একটা ড্রোন ফুটেজ নিব অনেক। ও একেবারে খারাপ হতো না, উনি কইলি কি? তো কাদা আছে হালকা, তবে আস্তে আস্তে নামিয়ে যাব। অসাধারণ অসাধারণ, বলা দেখার কিছু নাই। আসলে তো অনেক সুন্দর। কি বললো উনি? আসার পর কেমন লাগতে আছে? খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এখানে সাগর দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। তারপর এই যে নদী, পায়রা নদী তো খুবই ঘনস্রোতা নদী। দেখা যায় যে এটা কুল কিনারা নাই, দেখা যায় ওদিকে কোনো কিছু দেখা যাচ্ছে না, ওই একটা দূরে দেখা যাচ্ছে। এই জায়গাটা খুবই সুন্দর। এই যে গাছগুলো, এগুলো যত সম্ভব সুন্দরবনের গাছ এগুলো। এটা না শ্বাসগুলো বাইরে রয়েছে। এই জায়গাটা খুবই সুন্দর। এই মাছ টাছ ধরে। তা আমরা আসার সময় কি বললো এক লোকে? বলছিল তো এই জায়গায় নাকি দেখার মতো কিছুই নাই, মোবাইলে যা দেখায় ওই রকম আর কি দেখায় না। আসল বাস্তবতা আসলে খুবই সুন্দর। এই যে দেখা যায় কি সুন্দর পিকনিক স্পট। এইসব জায়গায় পিকনিক স্পট করার জন্য খুবই ভালো এইসব জায়গা।
তো বন্ধুরা ওনারা- আমরা যখন রাস্তায় ঢোকার আগ মুহূর্তে এই নির্যাত চরের, তখন এক লোক বলতেছিল যে এখানে নাকি দেখার মতো কিছুই নাই, ছবিতে যেরকম দেখেন ওই রকম নাই। তো বাস্তবে আসলে আসার পর দেখলাম যে ছবির থেকেও অনেক সুন্দর। তো আপনারা এখানে যদি আসেন মিনিমাম একটা দিন এখানে স্টে করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এটা অনেকে বলে গরিবের গুলিয়েখালি, তো গুলিয়েখালি এক জিনিস আর নির্যাতচলটা আলাদা জিনিস, এটা আসলে মিলবে না। তো আপনারা আসলে আসতে পারেন। তো এক ভাই ঘুরতে আসে। ভাইয়া আপনার কেমন লাগতেছে এখানে আসার পর? জি ভাইয়া, আসলে আমি এবছর আগেও আসছেন আপনি এখানে? না সরি, মানে জীবনের প্রথম আমি এই জায়গায় আসলাম। আপনার আসলে অনুভূতি কি? অনুভূতি বলতে ভাই, আমার বাড়িও নদীর পাড়ে, কিন্তু আমার দেখতে অতটা ভালো লাগে না। কারণ তাই? আমার বাড়ি ওই যে গোড়া পদ্মা আপনার পর্যটন আছে, এবার মোহনা পর্যটন কেন্দ্র পর্যটন আছে। ওই ওইটা এলাকায় কোথায় আমার ওইটা? বাড়ি। এই তো নদীর ওই পার। পাথরঘাটা? না বরগুনার মধ্যে। বরগুনা? হ্যাঁ। পাথরঘাটাও তো বরগুনার ভিতরে? হ্যাঁ, এটাও তো বরগুনার ভিতরে, কিন্তু আমরা বরগুনা থানার মধ্যে। ও সদর। সদরের মধ্যে। হ্যাঁ। তো আমাদের কাছে মোটামুটি ভালোই আপনার লাগছে। বাড়ি কোথায়? এই এমন একটা সময় আসছি, জোয়ার নাই। জোয়ার থাকলে কিন্তু এই বাইক নিয়ে এখানে আসতে পারতাম না। হ্যাঁ, তো এখানে যার জোয়ার থাকলে জোয়ার অনেক পানি। আপনারা একটু টাইমটা দুপুর টাইমে আসলে আমার মনে হয় জোয়ার পাবেন না। এই 2টা, 2:30 বা 3টা এরকম সময় আসলে জোয়ার পাবেন না। আপনারা বাইক নিয়ে নিচে আসতে পারবেন। আর ওই দিকটায় যাওয়া যায় না, ওই দিকটায় রাস্তার কাজ চলতে আছে, যার কারণে যাওয়া যাচ্ছে না বর্তমানে। তো আপনারা এখানে আসতে পারেন, জায়গাটা খুবই অসাধারণ। একদিন যদি এখানে স্টে করতে পারেন পরিবার নিয়ে, আপনারা খুব আনন্দ পাবেন। আজকের ব্লগটা কিন্তু আর লম্বা করব না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই নির্যাতচরেই শেষ করে দিচ্ছি। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রাইট সেভ লাইফ। আল্লাহ হাফেজ।